সবাইকে নমস্কার জানাই। ছোটোবেলায় মা খুব রেগে একটা কথা বলতো যে বড় হলে বুঝতে পারবি, বাচ্চার মা হলে বুঝতে পারবি, চাকরি না পেলে বুঝতে পারবি। তো খুব যদি রাগ ধরে যেত, মানে খুব বদমাইশি করতাম, তো খুব রাগ ধরে গেলে বলতো যে নিজেই ভোগ করবি। তো লাইনগুলো এত সাংঘাতিকভাবে আমার জীবনে এখন এফেক্ট ফেলেছে, কিছু বলার নেই। তার কারণ কষ্ট করতে হয় খুব, বাচ্চাদেরকেও সামলাতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে। যাই হোক, ভোগ অবধি যায়নি, কিন্তু প্রচুর চাপের মধ্যে থাকি। অবশ্য কাজবাজ সব কিছুই ব্যালেন্স করে চলো, মানে করে নিজের জন্য একটু টাইম বার করার চেষ্টা করি। কিন্তু আমার মায়ের কথাগুলো খুব কানে বাজে যে এখন যদি কিছু শিখে রাখতে পারো পরে সেটা কাজে লাগবে। তো মা তো ফেসবুক চালায় না, না তো আমার মাকেও বলতাম। কিন্তু যে মারা ফেসবুক চালান তাদেরকেও বলছি, আমরা না তখন ছোটোবেলায় আপনাদের কথাগুলো শুনিনি, বা যারা বোনরা রয়েছে তাদেরকেও বলছি, ছোটোবেলাতে যারা যারা কথা শুনছো না শুনবে, তার কারণ মাদের কথাগুলো না আগে গিয়ে অনেক কাজে লাগে। আমার মা যে কথাগুলো বলতো, এখন এটা করে নাও, শিখে নাও, এখন সব পারি, কিন্তু সময়ের সাথে সাথে না এখন যখন একটু এজ হচ্ছে না, তখন অনেক কথা কানেক্ট করতে পারছি যে মা ওই টাইম ওই কথাগুলো কেন বলতো। তখন হয়তো আমরা রাগ করতাম, বিরক্ত হতাম, অভিমান করতাম, কিন্তু ভীষণভাবে অনুভব করতে পারছি যে আমার মারা ওই কারণ, মানে ওই টাইমটায় এই কথাগুলো কেন বলতো। তো যাদের মা এখন ওই কথাগুলো বলে, খারাপভাবে নেবেন না, তার কারণ মাদের ওই কথাগুলো আগে যেয়ে পর আমাদেরকে বেঁচে থাকার একটা প্রেরণা দেয়, বা বলতে পারেন সঠিক পথটা দেখায়। আর যারা এখনও মার খান তারা অনেক সৌভাগ্যবান, তার কারণ বড়রা যতদিন মারবে ততদিনই জানবেন যে আপনার জীবনটা এখনও আলোর রাস্তায় যাওয়ার সময় আছে। আর যেদিন বাবা মারা আমাদেরকে ভয় করবে, সেদিন জানবেন এরপর অবনতিটা খুব কাছাকাছি চলে এসছে। তো এখন আমি মার খাই, 36 এসেও মার খাই, অসুবিধা নেই। বাচ্চাদেরকে একটু বকাঝোকা করলেও মা মারে, তো ভালোই লাগে, অসুবিধা নেই। যতদিন ছোটো আছি, মার খাচ্ছি মানে ছোটো আছি। যেদিন দেখবো মা আমাকে ভয় করছে, সেদিন মনে হবে চলো ঠিক আছে, আর জীবনে হয়তো এগোনোর কোনো রাস্তা নেই, জীবনের শেষ মুহূর্ত অবধি চলে এসেছি। তো যারা মাদের বকাঝোকা নিয়ে একটু বিরক্ত হবেন না, আর যারা মা রয়েছেন তারা একটু আমাদেরকে বুঝবেন, তার কারণ ওই ছোটোবেলাটাতে অনেক বকাঝোকা খেয়ে এসেছি। তো তো সেক্ষেত্রে আপনারা হয়তো ওই স্টেজটা পার করে এসেছেন, চেষ্টা করবেন একটু ভালোবাসার। তার কারণ বিয়ের পর আমাদেরকে না ভালোবাসার লোকের অভাব, বাকি সব আছে, কোনো অসুবিধা নেই, শুধু ভালোবাসার মানুষটিই হয়তো বিয়ের পর বাবা মা এরা জীবন থেকে চলে যায়। তো যতক্ষণ আমরা আছি আমাদেরকে প্রচুর ভালোবাসুন, মারধর একটু কম করলেও অসুবিধা নেই, বাচ্চাদেরকে ভালোবাসবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবার জন্য অনেক শুভেচ্ছা। একটু লাইক কমেন্ট করে যদি পারেন যে কোনো মেয়ের মাকে বা কোনো মায়ের মেয়েকে সেন্ড করবেন, অবশ্যই শেয়ারও করতে পারেন, অসুবিধা নেই। ভালো থাকুন।